নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি দয়াময় ঈশ্বরের অসীম করুণায় আপনি ও আপনার পরিবারের সকলেই খুব সুন্দর আছেন, সুস্থ আছেন। আপনি হয়তো আপনার আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছেন যারা বহু রকমের সমস্যার মধ্যে রয়েছে। এমনই অসুস্থ ব্যক্তিকে দেখেছেন যাকে চিকিৎসক আর চিকিৎসা করতে চাইছে না। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই আশা ছেড়ে দিয়েছে। অনেকেই বলছে এবার ঈশ্বরের হাত। আবার আপনি হয়তো মণ্ডলীতে এমন একজনকে দেখেছেন বা পরিচর্যা করেছেন যে হয়তো আর্থিক, সামাজিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে নিজেকে শেষ করে দিতে চাইছে। সমস্ত দিক থেকে সে নিরুপায় হয়ে পড়েছে। এক্ষেত্রেও অলৌকিক কোনো ঘটনা ছাড়া এই অবস্থা থেকে তাকে উদ্ধার করা কারো পক্ষে সম্ভব নয় বলেই আপনি মনে করছেন। এই অবস্থায় ওই ব্যক্তি তো বটেই, আপনিও তার জন্য প্রার্থনা করছেন বটে, কিন্তু কোথাও যেন একটা ঈশ্বরের উপর নির্ভরতার ঘাটতি ঘটে যাচ্ছে। মনে হয়তো এই প্রশ্ন, আর কত প্রার্থনা করব? প্রিয় বিশ্বাসী, আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আপনার জীবনেও অলৌকিক ঘটনা ঘটবে। আপনি বিশ্বাস করুন, ঈশ্বরের আশীর্বাদে আপনি ভরে উঠবেন। আপনি অন্যের আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবেন। আসুন অন্তর থেকে প্রার্থনা করি। হে করুণাময় পিতা, হে অলৌকিক কার্যকরী ঈশ্বর, প্রিয় যীশু নামে তোমার ধন্যবাদ করি। আজকের এই সুন্দর মুহূর্ত দেবার জন্য তোমাকে ধন্যবাদ। পিতা পরমেশ্বর, তোমার পরাক্রান্ত হাতের নিচে আমাদের রাখো। আমি বিশ্বাস করি আমার এবং সকল দর্শকের জীবনে সমস্ত অসম্ভবকে প্রভু যীশু নামে তুমি সম্ভব করবে। তোমার বাক্য বলে বিশ্বাসীর পক্ষে সকলই সম্ভব, আর তোমার বাক্য জীবন্ত ও কার্যসাধক। তোমার বাক্যের সহভাগিতা দান করো, আমাদের বুঝতে সাহায্য করো তুমি কখন কিভাবে আমাদের জীবনে সমস্ত অসম্ভবকে তোমার পরাক্রমে ও করুণায় চিন্তাতীতভাবে সম্ভব করে তুলবে। শুনলে প্রার্থনা তোমার প্রিয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আপনার জীবনে কখন অলৌকিক কার্য ঘটবে? ঈশ্বরের আশীর্বাদ আপনি কখন পাবেন? কখন আপনি আশীর্বাদে ভরে উঠবেন? প্রার্থনা করুন, অপেক্ষা করুন। ঈশ্বর নিরূপিত সময়ে আপনার জীবন আশীর্বাদ ও অলৌকিক কার্যে ভরে তুলবেন। আসুন আমার সঙ্গে বাইবেলের এই বাক্যগুলি পাঠ করুন। হবকুক 2 অধ্যায় 3 পদ। কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের নিমিত্ত ও তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না। তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। গীত সংহিতা 27 অধ্যায় 14 পদ। সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হউক। হ্যাঁ, সদা প্রভুরই অপেক্ষায় থাকো। 1 করন্থীয় 2 অধ্যায় 9 পদ। কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর
যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। প্রভু আমাদের জীবনে বিস্ময়কর জিনিস করবেন। ঈশ্বর সবচেয়ে অপ্রত্যাশিত সময়ে কাজ করে। এখন আমরা বাইবেল থেকে কতকগুলো উল্লেখযোগ্য উদাহরণ দেখব, যেখানে ঈশ্বর অসম্ভব ধরনের অলৌকিক কার্য করেছেন। আদি পুস্তকে অব্রাহাম ও সারা গতবয়স্ক হয়ে পড়লেও ঈশ্বর তাদের মধ্যে থেকে এক মহতী ও বলবতী জাতি উৎপন্ন করবার প্রতিজ্ঞা করলে সারা গর্ভবতী হয়ে ইসাহাকের জন্ম দিলেন। যাত্রা পুস্তকে আমরা দেখতে পাই ইসরায়েল জাতিকে মিশর থেকে মোশির নেতৃত্বে বের করে আনবার জন্য সদাপ্রভু মিশরের উপর 10টি আঘাত পরপর এনেছেন। সদাপ্রভু দুর্গম মরুপথে প্রতিকূল পরিবেশে ইসরায়েল সন্তানদের চলতে এবং বেঁচে থাকতে সাহায্য করেছে মেঘস্তম্ভ ও আলোকস্তম্ভের সাহায্যে। সদাপ্রভু সমুদ্রের জল দুভাগ করে ইসরায়েল সন্তানদের পার হতে সাহায্য করেছে। সদাপ্রভু ইসরায়েল সন্তানদের জন্য খাদ্যের যোগান দিয়েছে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর এইসব অলৌকিক কার্য করেছে মোশির কাতর প্রার্থনার কারণে। এলিয়ের প্রার্থনায় ঈশ্বর স্বর্গ থেকে আগুনের দ্বারা উত্তর দিয়েছে। ভিজে কাঠে আগুন জ্বলে উঠেছে। দানিয়েল সিংহের গুহায় নিক্ষিপ্ত হয়ে এবং শূদ্রক, মৈশক ও অবেদনগো জ্বলন্ত আগুনের মধ্যে পড়েও সামান্যতম ক্ষতিগ্রস্ত হল না, কারণ ঈশ্বর তাদের অলৌকিকভাবে রক্ষা করেছে। বালক দাউদ ইসরায়েলের ত্রাস গলিয়ত বীরকে একটি পাথরের আঘাতে ধরসাই করেছে। সদাপ্রভু তার সহবর্তী ছিল বলেই এই অসম্ভব ধরনের অলৌকিক কার্য সংঘটিত হতে পেরেছে। এবারে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে কতকগুলি উদাহরণ নেব। বিগত যৌবন সখরীয় এবং ইলিসাবেত নিঃসন্তান ধার্মিক দম্পতি ছিলেন। ঈশ্বর ব্যাপ্তাইজক যোহনকে তাদের কোলে সন্তান হিসাবে দান করলেন। জন্মান্ধ ব্যক্তিকে প্রভু মহিমা দেখালেন, তার অন্ধত্ব দূর হল। পিতরের জালে প্রচুর মাছ ধরা পড়ল। পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে পিতর যদিও জানত আর কোনো মাছ ধরা পড়বে না, কিন্তু প্রভুর বাক্যের আজ্ঞাকারী হয়ে সে জাল ফেলে প্রচুর মাছ পেয়ে সে এবং তার সঙ্গী সকলেই অবাক হয়েছিল। প্রভু পক্ষাঘাতীকে পাপ ক্ষমা করাতে সে সুস্থ হয়ে তার নিজের খাটিয়া তুলে নিয়ে হেঁটে চলে গেল। প্রিয় বিশ্বাসী, সময়ের দিকে লক্ষ্য রেখে মাত্র কয়েকটা চিহ্ন কার্য বা অলৌকিক কার্য উদাহরণ হিসেবে তুলে ধরা হলো। বাইবেল সাক্ষ্য দেয়, যোহন 20 অধ্যায় 30 পদ, যিশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই। যোহন 21 অধ্যায় 25 পদে লেখা আছে, যিশু আরও অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠে যে জগতেও তাহা ধরে না। প্রিয় বিশ্বাসী, ধৈর্যসহ বিশ্বাসে অটল হয়ে অন্তর থেকে প্রভুর প্রতি অনুগত থেকে প্রার্থনা চালিয়ে যান। দ্বারে আঘাত করুন। ঈশ্বর আপনার জীবনে এবং আপনার প্রার্থনায় অন্যের জীবনেও অলৌকিক আশীর্বাদ করবেন। আপনাকে অথবা আপনার পরিচিতদের নিয়ে এই মণ্ডলী ওই মণ্ডলী ছুটে বেড়াতে হবে না।
পবিত্র আত্মাপ্রাপ্ত পাস্টার বা পালকের সন্ধানে কোথাও যেতে হবে না। আপনি সাধারণ অবস্থায় একটি বাক্য অনুসারী মণ্ডলীতে স্থির হয়ে প্রার্থনা করুন। মনে রাখবেন, প্রভু আপনার জন্য ক্রুশে রক্ত ঝরিয়েছে। পবিত্র আত্মার অলৌকিক দান আপনার জন্যও রয়েছে। আপনি সেই আশীর্বাদ লাভের চেষ্টা করুন। ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কার্য দেখতে পাবেন, কেননা বিশ্বাসীর পক্ষে সকলই সম্ভব। তাই সন্দেহ নয়, নিখাদ বিশ্বাস করুন, ঈশ্বর আপনার জীবনে মহৎ মহৎ কার্য করবে। ঈশ্বরের বাক্য বলে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে। কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। পবিত্র ঈশ্বরের সন্তান হিসাবে নিজেকে পবিত্র রাখুন। অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশ্চর্য কাজ করে দেখাবে। যিহোশুয় 3:5 লেখা আছে, পরে যিহোশুয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। কোনো বিশেষ পাস্টার অথবা দাদাভাই দিদিভাইদের পিছনে নয়, প্রভুর পশ্চাৎগামী হতে চেষ্টা করুন। ঈশ্বরের ইচ্ছা কি তা জানতে চেষ্টা করুন। চিহ্ন সকল আপনার অনুবর্তী হবে। তাই মার্ক 16:17-18 লেখা আছে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু প্রাণ করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছে সেই প্রতিজ্ঞা পূরণে সমর্থও হবে। কেননা বাক্য বলে, মার্ক 16:20, আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন, এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য স্বপ্রমাণ করিলেন। আমেন। প্রিয় বিশ্বাসী, প্রভু যে চিহ্নগুলি আমাদের অনুবর্তী হবে বলে প্রতিজ্ঞা করেছে, সেই চিহ্নগুলি অনুবর্তী করে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর। তাই আপনি বিশ্বাস করুন, আপনার জীবনেও প্রচুর প্রচুর পরিমাণে এই অলৌকিক কার্য হবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরা প্রয়োজন আছে এবং সন্দেহবিহীন বিশ্বাস করে ঈশ্বরের কাছে নির্ভরশীল হয়ে প্রার্থনা করতে হবে। আজ এই পর্যন্তই। মঙ্গলময় ঈশ্বর সকলের মঙ্গল করুন। আগামীতে অন্য ভিডিও নিয়ে আসব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে সকল খ্রিস্ট বিশ্বাসীকে আত্মিকভাবে পরিপক্ক হতে সাহায্য করুন। সকলকে জয় যিশু।